এখন না ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে। এতদিন যা গরম ছিল, এখন না বেশ মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা মাঝে সাঝে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার তো ভীষণ শান্তি লাগছে। আমি যে ঘরটায় থাকি অসম্ভব গরম হয়, যখন বৃষ্টি পড়ে না বেশ ওয়েদারটা সুন্দর হয়ে যায়। আর জানো তো, আজ এই বৃষ্টির দিনে ইলিশ মাছ আর ভাত করছি, আর সাথে না একটা কচু আছে, ওটাকেও সেদ্ধ দিয়েছিলাম ভাতে। আর জানো তো, ইলিশ মাছ তো আমার ভীষণ পছন্দ। তোমাদের কাদের কাদের ভালো লাগে? আর না কয়েকটা পাবদা মাছও ছিল, 3টের মতন। তো আমি ভাবলাম এটা আবার পরে কি করব, আজকেই করে নিই। তাই জন্য ইলিশ মাছ আর পাবদা মাছ একসাথেই করেছিলাম। একটা না বেগুন ছিল ফ্রিজে, ভেবেছিলাম ওটা দেবো মাছের ঝোলে, কিন্তু রান্না করার সময় ভুলে গেছিলাম। কিন্তু মাছ ভাজার পরেই না মনে পড়েছে বেগুন দেবো ভেবেছিলাম। তো সাথে সাথে বেগুনটা না কেটে একটু তেলে ভেজে নিই। ইলিশ মাছ বেশ বেগুন দিয়ে ঝোলটা যেই হয়, ওটা তো বেশ ভালো লাগে আমার। আর জানো তো, সর্ষে আর পোস্ত বেটেছিলাম ইলিশ মাছে দেবো বলে, শিলেই বেটেছিলাম। তো আগে থেকেই বেটে রেখে দিয়েছিলাম। আমার রান্নাঘরটা না অনেকটা ছোট, তো না একবারে সব কিছু কাজ করা যায় না। তাই জন্য না শিলে আগে বেটে রেখেছিলাম সর্ষে আর পোস্তটা। আর না লঙ্কা একদম অল্প দিয়েছি, মেয়ে খাবে যেহেতু, তাই না পরে একটা দুটো লঙ্কা চিড়েও দিয়েছিলাম। যাই হোক, মাছের ঝোলে না মশলাটা কষিয়ে অল্প একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিই। তারপরে না ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর সাথে বেগুনগুলোও দিয়ে দিয়েছিলাম। তারপরে না খানিকক্ষণ একটু ঝোলটাকে ফুটতে দিই। ফুটতে দেওয়ার পরে যখন দেখি বয়েল হয়ে গেছে, তখন না গ্যাস বন্ধ করে দিই। মাছের ঝোল আমার তখন কমপ্লিট হয়ে গেছিলো। তারপরেই না একটু পেঁয়াজ কেটে এনেছিলাম, যেহেতু কচু ভাতে দিয়েছিলাম। কচু ভাতে বেশ পেঁয়াজটা দিয়ে খেলে বেশ দারুণ লাগে, তাই জন্য পেঁয়াজটাকে না ভেজে নিয়েছিলাম, আর একটা লঙ্কা ভেজেছিলাম। কচুর সাথে লঙ্কা আর পেঁয়াজ মেখে নিয়েছিলাম। মেয়ে তো শুধু মাছের ঝোল দিয়ে খেয়েছিল। আপনি না খেয়ে বলছিল, মা মাছের ঝোলটা খুব টেস্টি হয়েছে।